এপ্রিল 2020 অবধি 1211 জন পরিবার 2021 জন টাকা পেয়েছে, মোট 70,14,000। আমরা 2838টি আমরা পাঠিয়েছি 17 এপ্রিল অবধি। এটা ডিএম অফিস থেকে পেমেন্ট চলছে, প্রসেসে আছে। আজকেও আমরা ডিএম অফিসের সাথে কথা বলেছি। আজকে সন্ধ্যার মধ্যে আরও 1026 জনের টাকার ব্যাংকে ঢুকে যাবে। এটা কন্টিনিউয়াস প্রসেস। যে এলিগেশন যেটা আছে এটা ঠিক নয়। এখন অবধি আজকে অবধি আমরা 5300 অ্যাপ্লিকেশন পেয়েছি। আমরা প্রতিদিন দরখাস্ত পাচ্ছি। এটা ভেরিফিকেশন প্রসেস হচ্ছে, তারপরে ভেরিফিকেশন করার পরে এটা ব্যাংক ডিএম অফিসে পাঠায়, ডিএম অফিস থেকে আবার ভেরিফিকেশন করে স্যাংশন করে এটা ব্যাংকে ঢুকানো হচ্ছে। কতজনের পেন্ডিং রয়েছে, টাকা ঢুকছে না? কিন্তু প্রায় এখনো 1026 আমরা যেটা পাঠিয়েছি, স্যার যেটা বললেন 1026 এখনো আমাদের কাছে পেন্ডিং আছে। বাকিটা ভেরিফিকেশন চলছে আমাদের এখানে। টাকার পেমেন্টের অঙ্কটা দেখলাম, কোনো জনের 512, কোনো জনের 24,000, কোনো জনের 37,000। কীভাবে এটা ক্যাটাগরি আপনারা সিলেকশন করেছেন? পেমেন্ট হচ্ছে আমরা যাদের ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কার এবং স্টুডেন্টদের ক্ষেত্রে 150 টাকা পার ডে এরকম দিচ্ছি। আর যারা পেশেন্ট আছে তাদের জন্য হোটেল রেন্ট যদি অ্যাকচুয়ালি 1000 রুপিজের কম হয় তাহলে অ্যাকচুয়াল, আর ম্যাক্সিমাম আপ টু 1000 রুপিস পার হেড পার ডে এই রেটই দেওয়া হচ্ছে। তো কীভাবে 24,000 আর 37,000 আসবে? অঙ্কটা কীভাবে হয়েছে? এটা প্রথম দিনে যখন সেশন করা হয় ডিএম অফিস থেকে 1150 প্রতিজনকে দেওয়া হচ্ছে 21 দিনে। এটা ঠিক নয়। পরবর্তী সময় আমরা এটা কারেকশন করে নিয়েছি। যারা স্টুডেন্ট, মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তারা দিনে 150 করে জনে প্রতিদিন 21 দিনে পাবে। আর উনি যেটা বলেছেন আমার যে সাথী যে 1000, এটা হলো যারা পেশেন্ট পার্টি হোটেলে আছে, হোটেলে খরচ বা 1000-এর বেশি হলে 1000 পাবে, তার কম হলে যতটা হবে ততটাই পাবে। মানে যারা 1100 বা 2100 পেয়েছে এটা ঠিক আছে? এটা ঠিক, এটা ভুল হয়েছে ক্যালকুলেশনে। আমরা ডিএম জেলা শাসককে বলেছি এটা রিকভার করার জন্য, রিকভারি চলছে। রিকভারি কতটুকু হয়েছে? 7 জনের ক্ষেত্রে রিকভারি করা হয়েছে। ওনারা তো টাকা পেয়ে হয়তো বা ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন, কীভাবে রিকভারি? সব টাকা তুলে নিই, যারা টাকা তুলতে পারেনি তাদের টাকা দিতে পারে। সবার ক্ষেত্রে টাকাটা রিকভারি চলছে প্রসেস, টোটাল 37 টাকা আছে। অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কত টাকা পাওয়া জেনিউনদের ক্ষেত্রে? যেটা বললাম, এটা 150 টাকা করে পার ডে, পার ডে প্রথম ফ্রিজের জন্য 21 দিনের জন্য। সিলেকশনটা কে করে, ডিএম করে না আপনারা করে? সিলেকশন ব্যাপার নেই, যারা অ্যাপ্লাই করছে তাদেরটা ভেরিফাই করে তারপর পেমেন্টের জন্য দেওয়া হবে। যদি এলিজিবল হয় আমরা ভেরিফাই করি, একটা পুরো ভেরিফিকেশন করি। যদি বাইরে থাকে, অনেক ক্ষেত্রে দু একজন অ্যাপ্লাই করেছে, পেপারের মধ্যে আছে, এটা আমরা রিজেকশন করেছি, আমরা এটা প্রসিডিউর করে নাই। তাহলে যেটা দেখলাম প্রায় ম্যাক্সিমাম 24,000 করে যারা পেয়েছেন, প্রায় ম্যাক্সিমাম গাল্লং কমিউনিটি এলিগেশন করে আসছে। না, এটা ঠিক না। এটা যে অ্যাপ্লাই করেছে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এটা ডিএম অফিস থেকে সেকশন করা হয়েছে। কমিটি আমরা কনসেনশন করি না, শুধু আমরা ভেরিফিকেশন করি, লিস্ট কম্পাইল করে জেলা শাসকের পাঠাই। এনজিওস বা নন পলিটিক্যাল অর্গানাইজেশন তারা যদি রিকগনিশন বা অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন, সব কমিউনিটির আসার কথা, কিন্তু কেন স্পেসিফিক গাল্লং কমিউনিটির এই পেমেন্ট বড় অঙ্কের পেমেন্ট দেওয়া হয়েছে? না, এটা ঠিক নাই। আপনি যদি দেখুন 37 জন দেওয়া হয়েছে, সব গাল্লং নাই। আর কমিউনিটি রয়েছে নাকি? এখন লিস্ট না দেখলে বলা যাবে না, সব সম্প্রদায় আছে। আপনার কাছে তো আছে, আপনার কাছে আছে তো, এটা আপনার কাছে আছে না? আপনার কাছে আছে এটা। স্যাংশনটা জেলা শাসক অফিস থেকে করা হয়েছে, শুধু আমরা কমিটি থেকে রিকমেন্ড করে দিয়ে পাঠিয়েছি। রিকমেন্ড আমরাই করেছি। হ্যাঁ, মানে নাম রিকমেন্ড করেছি, টাকার অ্যামাউন্ট করার হয় না। এটা স্টেট এক্সিকিউটিভ কমিটি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা ঠিক করেছে। রেটও আমরা ইন্ডিকেট করেছি কত দিতে হবে। এটা মিস্টেক হয়েছে, এখন রিকভারি চলছে। প্রথম দিকে ক্যালকুলেশনে তারা ভুল করেছে, মিস্টেক করেছে। কমিটি মিস্টেক করেছেন না ডিএম করেছেন? ডিএম করেছেন। স্যার আপনার এখানে আপনার
নাম ওটা এলিস জানলাম, আমি প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট অ্যান্ড জিএপিএনটি আর এজিএআর আছি। আমি চেয়ারম্যান ওয়ার্কিং গ্রুপ ফর স্ট্যান্ডার্ড পারসনস আউটসাইড দ্য স্টেট। আর আমি মেম্বার। উনি পুনরায় সেক্রেটারি প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট, উনি মেম্বার আছেন। আমরা চাই যারা প্রকৃত যারা বাইরে অসুবিধায় আছে, স্ট্যান্ডার্ড আছেন, তারা এই টাকা যেন পায়, এটা আমাদের উদ্দেশ্য। যারা ফেক অ্যাড্রেস দিয়েছে বা ফেক যারা ত্রিপুরা থেকে যে বাইরে আছে ওনাদের বিরুদ্ধে কি আইনগত অ্যাকশন নেওয়া হবে? হ্যাঁ, আমরা অলরেডি জেলা শাসকের সংশ্লিষ্ট জেলা শাসকের চিঠি দিয়েছি, এসপির চিঠি দিয়েছি। আর তাছাড়াও আমরা যে লিস্টগুলি গিয়েছে জেলা শাসকের কাছে, এটার কপি এডিজির আমরা দিয়েছি ফর ফার্দার ভেরিফিকেশন। আদৌ যারা দরখাস্ত দিয়েছে বলেছে বাইরে আছে, আদৌ বাইরে আছে কিনা। প্রথম দিকে আমরা 859টা জনের পাঠিয়েছি, তার মধ্যে কোন সব তথ্য ঠিক আছে, কেউ এরকম নাই যে ত্রিপুরার মধ্যে আছে টাকা নিয়েছে। এটা অতিরিক্ত দিয়েছি, উনি রিপোর্ট দিয়েছেন। আর সেদিন আমরা আরও বাকি 1958 মতন আমরা পাঠিয়েছি ফর ফার্দার ভেরিফিকেশন। এটা বিভিন্ন স্তরে এটা ভেরিফিকেশন হচ্ছে। Thank you. Belaikena hambai tripuri khorang nai tong nai ta hukte bukuk sono sini channel tabu bonorok subscribe khlaya khong khangken dak tino subscribe khlai di jot ton sai sakang video norok nugna bagai abani bagi ta ma khlai video ni tola norok nugo yagra phai sing subscribe ni suijak ka khlai abona click khlai di click khlai mani loge loge no kaisa bell hai khlai nugjagana nukjaka a belo click khlai re click khlai re rekha ke sing video upload khlai mani loge loge no norok video nugana joton sai sakang nugana abani bagai belakeno hambai nai tong di